এই দীর্ঘ 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো করে আমাদের বুকে চেপে বসা জুলুম নির্যাতন স্টিম রোলার চালানো সেই ফেসিবাদী শক্তির বিদায় হয়েছে। তারা লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা মুক্ত পরিবেশে আমরা ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাচ্ছি, আমরা ইসলামের কথা বলার সুযোগ পাচ্ছি, ইসলামের প্রতি আমাদের যে দরদ ছিল, যে ভালোবাসা ছিল, আজকে এটার বহিঃপ্রকাশ করার সুযোগ পাচ্ছি। এই জন্য যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই সুন্দর পরিবেশ পেলাম, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তার উত্তম যা তাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করছি যে মহান মালিক দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে তার দিনকে উদ্দেশ্য করে আজকে আমরা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবীর অনুসরণ করে আজকে আমরা আমাদের পথ চলা, আমরা আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, রাষ্ট্র তথা পৃথিবী গড়ার কাজে আমরা লিপ্ত রয়েছি। সেই রাসূলের দরবারে আমরা দরুদ পাঠ করে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে গিয়ে আল্লাহ প্রদত্ত এবং রাসূল ইসলামের প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী চলতে গিয়ে তার আদলে একটি সমাজ, রাষ্ট্র, পৃথিবী গড়ার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে জুলুমের শিকার হয়ে যারা শাহাদাত বরণ করেছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমরা বিশেষভাবে স্মরণ করছি যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে, যাদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি, যে নতুন বাংলাদেশে আজকে আমরা মুক্ত পরিবেশে, খোলামেলা পরিবেশে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। এই 5ই আগস্টের আগ পর্যন্ত এই ধরনের একটি পরিবেশ তৈরি করা ছিল অনেক বেশি কঠিন। এভাবে আয়োজন করাটা অনেক কঠিন ছিল, আপনাদের আশাটাও কঠিন ছিল, আমাদের আয়োজন করাটাও কঠিন ছিল। আমরা ইসলামকে ভালোবাসতাম, মহব্বত করতাম, আর প্রকাশ্যে ইসলামের কথা বলতে পারতাম না, ইসলামের প্রতি আমাদের ভালোবাসাটা আমরা প্রকাশ করতে পারতাম না। এটা কষ্ট, এটা ব্যথা সবসময় আমরা অনুভব করেছি বিগত 15টি বছর। আমাদেরকে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। এমন একটি সরকার ছিল যে সরকারটি পুরোপুরি রূপে ইসলাম বিদ্বেষী সরকার ছিল। ইসলামকে বাংলাদেশ থেকে নির্মূল করে দেওয়ার জন্য যত ধরনের ষড়যন্ত্র করার দরকার ছিল সবটুকুই করেছিল। এদেশের আলেম সমাজ, ইসলাম ছিল তাদের কাছে চরম বিদ্বেষের একটা কারণ। নামাজি মানুষ দেখলেই, দাড়ির টুপিওয়ালা মানুষ দেখলেই, পরিষ্কার লোক দেখলেই তারা তাদেরকে জুলুম চালাতো, নির্যাতন করতো, তাদেরকে ধরে নিয়ে এসে জেলখানায় ভরে রাখতো। সম্মানিত ভাইরা, এই যে আপনারা যারা ব্যবসায়ী ভাইরা আসছেন, 15 বছরে আপনারাই প্রমাণ দেবেন, এই 15 বছরে আপনারা শান্তি মতো কিন্তু ব্যবসা করতে পারেননি। এই ব্যবসা করতে গিয়ে কত ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন আপনারা এটার বাস্তব সাক্ষী। নীরবে প্রকাশ্যে আপনারা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে। একদিকে যেভাবে তারা এদেশের সম্পদকে লুপাট করে দিয়ে ব্যাংকগুলো থেকে হাজার লক্ষ কোটি টাকা লোপাট করে দিয়ে ব্যাংকগুলোকে তারল্য শূন্য করেছিল, এরপরে ডলার সংকট তৈরি করে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য তাদের যে মূলধন দরকার, ব্যাংকগুলোর সাথে তাদের যে সম্পর্ক, যে লেনদেন করার কথা ছিল, সেই লেনদেন বিগত 15 বছরের স্বাচ্ছন্দ্যের সাথে এদেশে ব্যবসায়ী সমাজ করতে পারে। অপরদিকে চাঁদাবাজির শিকার হয়েছিল, দখলবাজির শিকার হয়েছিল। আলহামদুলিল্লাহ 5 আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই দীর্ঘ 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো করে আমাদের বুকে চেপে বসা জুলুম নির্যাতন স্টিম রোলার চালানো সেই ফেসিবাদী শক্তির বিদায় হয়েছে। তারা লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা মুক্ত পরিবেশে আমরা ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাচ্ছি, আমরা ইসলামের কথা বলার সুযোগ পাচ্ছি, ইসলামের প্রতি আমাদের যে দরদ ছিল, যে ভালোবাসা ছিল, আজকে এটার বহিঃপ্রকাশ করার সুযোগ পাচ্ছি। এই জন্য যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই সুন্দর পরিবেশ পেলাম, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তার উত্তম যা তাদেরকে দান করেন। আমিন। এবং তাদেরকে স্মরণ করতে হবে, আমরা আজীবন স্মরণ করতে হবে, কারণ তাদের ত্যাগের বিনিময়ে আমরা এই পরিবেশ পেয়েছি। সম্মানিত ব্যবসায়ী মহল, আমি শুধু দুটি কথা বলেই শেষ করবো, আমাদের প্রধানমন্ত্রী আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে আমাদের জন্য হালাল করেছেন, সুদকে আমাদের জন্য হারাম করেছেন। আমাদের প্রিয় রাসূল একজন ছিলেন ব্যবসায়ী,
শুধু ব্যবসায়ী ছিলেন না, তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক জীবনে তার নীতি নৈতিকতার সফলতার কারণেই আমাদের উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। শুধুমাত্র ব্যবসায়িক সফলতা, তার এই ব্যবসায়িক নীতিতে তার সততা, ন্যায় নীতির কারণেই আল্লাহ রাসূলের কাছে তিনি বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল একজন সফল ব্যবসায়ী ছিলেন। এরপরে যে চার খলিফার কথা বলি, চার খলিফাই ছিলেন একজন সফল ব্যবসায়ী। ব্যবসায়িক ক্ষেত্রে অনেক বড় সফলতা, বিশেষ করে হযরত আবু বকর তৎকালীন সময় অনেক বড় ধরনের একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাসূল যখন তার দাওয়াতের একদম প্রারম্ভিক পর্যায়ে প্রথম যে ব্যক্তিটি ইসলাম গ্রহণ করেছিলেন, আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করেছিলেন, তার মধ্যে অন্যতম হলো হযরত আবু বকর ধরনের একজন ব্যবসায়ী। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার এই ব্যবসায় যে সম্পদ ছিল, এই সম্পদটুকু তিনি একাধারে ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন। এবং আপনারা জানেন সেই ইতিহাস যে যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার তখন কি পরিমাণ সম্পদ ছিল। যখন তিনি হিজরত করতে গেলেন তার সম্পদের পরিমাণ, আল্লাহর রাস্তায় দান করতে করতে তার সম্পদের পরিমাণ সংকুচিত হয়ে গেল। এবং একটা পর্যায়ে যখন তাবুক অভিযানের সময় যখন সবাইকে আল্লাহ রাসূল যখন যার যা আছে সব হাজির করতে বললেন, তখন হযরত আবু বকর তার সব কিছু দিয়ে এখানে হাজির করেছে। যা কিছু ছিল সবকিছু আল্লাহ রাসূলের কাছে হাজির করেছে। যদিও সম্পদের পরিমাণ ছিল খুবই কম, আন্তরিকতার দিক থেকে, হৃদয়ের দিক থেকে তিনি ছিলেন, তার দাম ছিল আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ তাকে জিজ্ঞেস করা যায়, আবু বকর তুমি বাসায় কি রেখে এসেছো? তিনি বলছেন আল্লাহ রাসূলের ভালোবাসা। সবটুকু এনে হাজির করেছেন আল্লাহ রাসূলের সামনে, দিনের জন্য, দিন বিজয়ের জন্য। এইভাবেই তৎকালীন সময়ের ধর্মাঢ্য ব্যবসায়ীরা আল্লাহর দিনের জন্য উৎসর্গ করেছেন এদের সম্পদ। আপনারা জানেন হযরত ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু অনেক বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন। সেই ঘটনাটা শুনেই আমি বক্তব্য শেষ করছি। আরবে যখন প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল, প্রচন্ড খাদ্য সংকট তৈরি হয়ে গেল, ভয়াবহ খাদ্য সংকট, ঠিক সেই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সিরিয়া থেকে বিরাট এক মালের বহল তিনি আমদানি করেছিলেন। প্রায় 1000 খানিক উটের পিঠে তিনি নানা ধরনের মালামাল তিনি মদিনায় নিয়ে আসতেছিলেন, আমদানি করে সিরিয়া থেকে কিনে নিয়ে আসতেছিলেন। এই সংবাদ যখন মদিনার ব্যবসায়ীদের কাছে চলে গেল, প্রচন্ড দুর্ভিক্ষ, খাদ্য সংকট তৈরি হয়েছে মদিনায়, এই সময় উসমান প্রায় 1000 উটের পিঠে করে সিরিয়া থেকে বিরাট এক মালের বোঝা তিনি আমদানি করেছেন, মদিনায় ঢুকতেছে। এই খবর পাওয়া মাত্রই তারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসতে বলে, হে উসমান, আমরা শুনেছি তুমি বিরাট এক মালের বোঝা তোমার ঢুকতেছে হলো সিরিয়াতে, মদিনাতে। তুমি তো জানো মদিনা এখন প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাদ্য সংকট তৈরি হয়েছে, এটাই হলো ব্যবসার সবচেয়ে উত্তম সময়। সুতরাং তোমার এই মালামালগুলো তুমি যেই দাম দিয়ে কিনেছো তার দ্বিগুণ দাম দিয়ে আমরা কিনতে চাই, তুমি শুধু রাজি হয়ে যাও। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের এই কথায় রাজি হলেন না। তিনি বললেন যে দেখো, তোমরা তো আমাকে দ্বিগুণ দাম দিতে চেয়েছো, কিন্তু এর আগেই এই মালগুলোর কয়েক গুণ দাম আমি অফার পেয়ে গেছি। সুতরাং আমি তোমারটা দ্বিগুণ দাম দিয়ে তোমার কাছে বিক্রি করবো, না এর চাইতে কয়েক গুণ বেশি দাম দিয়ে যিনি আমাকে অফার করেছে তার হাতে দেব? ব্যবসায়ীরা একটু অবাক হলো, বললো আমরা এখন পর্যন্ত এই মালামাল মদিনায় ঢোকে নাই, আমরা আমাদের ইনফরমেশনের ভিত্তিতে এটা জেনেছি, এটা জেনে তার কাছে আসলে আমাদের কি এমন কি আছে যে এই খবর পেয়ে গেছে? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই মাল তোমাদের কাছে বিক্রি করব। এই মালগুলো আসতেছে, এই মালগুলো আমি এই গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য আসতেছি। কারণ এখন প্রচন্ড খাদ্য সংকট তৈরি হয়ে গেছে, অনেক মানুষ অনাহারে আছে। সুতরাং এই মালামালগুলো আমি বিনামূল্যে এই সকল অভাবী মানুষের কাছে বিলি বন্টন করে দেওয়ার জন্য আমি এই মালগুলো আমি চিন্তা করেছি, আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক গুণ আমাকে দেওয়ার ব্যবস্থা করেছেন। এটাই হলো ব্যবসায়ী। এই ধরনের ব্যবসায়ীরা আল্লাহ রাসূলের সময় ছিল বিদায় খুব অল্প সময়ের ভিতরে ইসলাম পুরো বিশ্বের কাছে ছড়িয়ে গিয়েছে, ইসলামের বিজয় হয়েছে, দিন বিজয় হয়েছে। সুতরাং সম্মানিত ভাইরা, আমি ব্যবসায়ী ভাইদের বলবো, আসুন সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আপনারা ব্যবসা করবেন, ব্যবসা মুনাফা করবেন, এখানে লাভ করবেন। এই লাভ দিয়ে আপনার ফ্যামিলিকে যেভাবে আপনি ফ্যামিলি চালানোর জন্য যেভাবে আপনি চেষ্টা করবেন, এর পাশাপাশি দিন বিজয়ের জন্য যদি আপনি কাজ করতে পারেন, এটাই হলো আপনার প্রকৃত সফলতা।